আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। একবার জোরে হবে না সুবহানাল্লাহ, এটা ছিললে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে বলবেন না, একটু চিল্লে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে পড়ে যায় মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে বলবেন না, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবী জুড়ে, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা। ধন্য করো দিদারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়।
দেখে মন যে ভরে যায় তোমার ওই গুম্বাজে খজরা দেখে ঈমান বেড়ে যায় ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা জোরে জোরে বলি সাল্লি আলা মাশাআল্লাহ আরো জোরে হবে ওয়ালা আলি মদিনার আকাশ মদিনার বাতাস মদিনার আকাশ মদিনার বাতাস মদিনার জবালে ওগো তোমাকে ও সালাম জানাই জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে হবে না দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি শহীদ আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো একবার জোরে হবে না একটু চিল্লা হয় না আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শুকর করি আমি তোমার কি করে শুকর করি আমি তোমার জোরে হবে না জোরে বলবেন না নারায়ে তাকবীর আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো বাবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর দিকে দিকে যদুরি দে শান্তি মোরা পেলাম চারিদিকে পৃথিবীর দিকে দিকে যদুরি দে শান্তি মোরা পেলাম চারিদিকে রহমত যে তোমার করুণা বেশুমার রহমত যে তোমার করুণা বেশুমার সেজদাতে পড়ে যায় মাথা এত ভালোবাসো কেন মালিক আমার জোরে হবে না নারায়ে তাকবীর আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শুকর করি আমি তোমার কি করে শুকর করি আমি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দাও লা ইলাহা ইল্লাল্লাহ আকাশে যত দেখি শত তারা তোমার
আত্মহারা আকাশেতে যত দেখি শত তারা তোমার জিকিরে আত্মহারা তুমি যে দয়াবান তুমি যে দয়াবান রহমানুর রহিম তুমি যে দয়াবান তুমি যে মেহেরবান সারা পৃথিবীতে আছে তোমার করুণা কি করে শুকর করি আমি তোমার জোরে বলবেন না আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন বাবা পড়েন ওয়ালা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় তোমার ওই গুম্বুজে খাজরা দেখে ঈমান বেড়ে যায় একবার জোরে হবে না সুবহানাল্লাহ এই ছেলে একটু জোরে হবে না ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা এ আমার মাইকার ফোনটা দেখছি ওয়ালা আলি মদিনার আকাশ মদিনার বাতাস মদিনার আকাশ মদিনার বাতাস মদিনার জবালে উহুদ তোমাকে ও সালাম জানাই একবার জোরে হবে একটু আওয়াজ দেয় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা मोहब्बत संगे अल्लाहुम्मा सल्ली अला একটু একসঙ্গে পড়েন প্রাণ খুলে পড়ি ওয়ালা আলি आवाज দিয়ে জিকির করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ
একসঙ্গে পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. قال الله تعالى أيضا في كتابه مخبرا آمرا لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله 100 شهيدا. قال النبي صلى الله عليه وسلم الدعاء مخف العبادة أو كما قال عليه السلام. হাজিরানে মজলিস, বেশটা পুরো কাটা নাকি? সাউন্ড এত এরকম লাগছে কেন? দিনদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, আজকে এই পবিত্র মাহফিলের নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয় এই জাফরপুর গ্রামে রহমতে সামিয়ানার নিচে বসে থাকা সোনার চাঁদ মানিকেরা পূর্বে ওয়াজ নসিহত করলেন স্নেহ প্রতিম হযরত মাওলানা ভাই আবু আনসারী সাহেব। দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে অনেক মূল্যবান কথা কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে রেখেছেন। আমি মোহাম্মদ শাহনওয়াজ আপনাদের কাছে এসেছি আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া সুজুদ, তার উপরে প্রাণ খুলে একবার উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে বলেন সালাতু সালাম জানাই বিশ্ব নবীর দরবারে, যে নবী সৃষ্টি না করলে আল্লাহ তামাম কায়নাতকে আল্লাহ সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি জানাই হৃদয়ের স্থন এবং স্পন্দন থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে সেই নবীর প্রতি দরুদে সালাম পড়ি, একবার বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম সমাজ দোদুল্যমান অবস্থাতে বিরাজ করছে। নবী দিবসকে কেন্দ্র করে, রবিউল আউয়ালকে কেন্দ্র করে মুসলিম সমাজে যেন বিভাজন তৈরি হয়েছে। যদিও এটা একটা মুস্তাহাব কাজ, নবী দিবস উদযাপিত করা, জশ্নে মিলাদুন নবী জুলুসে ভিতর দিয়ে রবিউল আউয়ালকে অতিবাহিত করা। এক শ্রেণীর আলেম ওলামারা সমাজে আপনার ফতোয়া দিচ্ছে যেটা নবী আলাইহিস সালামের জমানায় ছিল না, যুগে ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, অর্থাৎ এটা বিদআত, করা যাবে না। পক্ষান্তরে আবারও এক শ্রেণীর আলেম ওলামা তানারা বলছেন এই নবী দিবস করা যাবে না, এটা জানারা ফতোয়া দিচ্ছেন, এগুলো তানাদের তৈরি করা ফতোয়া, শরীয়তের ফতোয়া নয়। মুসলিম সমাজে এইভাবে বিভাজন তৈরি হচ্ছে। এখন আমাদের লক্ষ্য করতে হবে এই নবী দিবস উদযাপনকে কেন্দ্র করে ঘরের ছেলেরা কতটা শরীয়ত বহির্ভূত কাজগুলো করছে।
যদি পুরোটাই খারাপ হয়, শরিয়াত বিরুদ্ধে আচরণ হয়, তাহলে এর বিরোধিতা করা উচিত। কিন্তু যদি শরিয়াতের খেলাফ না করে, ভালো কাজের ভিতর দিয়ে যদি এটি উদযাপিত হয়, তাহলে করলে দোষটা কোথায়? বিশ্বনবীর হাদিস থেকে প্রমাণিত হয়, আল্লাহ রাসূল পাক জবানে বলেছেন, কাজটা যদি ভালো হয়, যদিও ছোট হোক, ওই কাজটা তোমরা করো। আজকের এই আমাদের জাফরপুরের ঘরের ছেলেরা প্রতি বছরের ন্যায় এবছরে ওই আজকে যে মাহফিল স্থাপন করেছে, প্রতিষ্ঠিত করেছে, আয়োজন করেছে, এখানে বসে কোনো গান বাজনা, থিয়েটার, মদ, জুয়া, জেনা, ব্যভিচার এগুলো হচ্ছে বাবা? জোরে বলেন, হচ্ছে? এখানে বসে কি হচ্ছে? সিরাতুন নবী, নবীর বৈশিষ্ট্য, নবীর চরিত্র, গুণাবলী, কাজ কাম, খাওয়া দাওয়া, আদর্শ নিয়ে আলোচনা হচ্ছে। কথা ঠিক না ভুল? জোরে বলে। নবীর জিকির যদি এখানে হয়, নবীর প্রশংসা যদি এখানে হয়, খারাপটা হলো কোথায়? শুধু তাই নয়, এই মজলিসের ভিতরে বসে বসে আবার আল্লাহর নামে জিকিরও হয়, হয় না? হয় না? তাহলে আল্লাহর নামে জিকির করা খারাপ হলো? শুধু তাই নয়, এই মজলিসে বসে বসে যত মুসল্লি থাকে, এখানে যত নামাজি বেনামাজি থাকেন, প্রত্যেকে রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়া হয়। এই দরুদ শরীফ পড়াটা খারাপ হলো? বরঞ্চ দেখা যায় এই মজলিসের ভিতরে যত আল্লাহর বান্দা বান্দি এখানে আছে, এই জাফরপুর গ্রামে যারা ঘরে আছে, তাদের গুনার ভিতরে শামিল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই মাহফিলে যদি এসে যায়, এই মাহফিলে মহা ভালোবাসায়, মহাব্বতে এই মজলিসের ভিতরে যতক্ষণ বসে থাকে, দুনিয়ার কোনো খারাপ চিন্তা তাদের ভিতরে আর ঢোকে না। বরঞ্চ যতক্ষণ এখানে থাকে, গুনাহ থেকে বেঁচে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? একটু আওয়াজ দেন, তাহলে এটা খারাপ বলা যাবে? হয়তো প্রশ্ন করতে পারে, না তাশাব্বাহুল ইয়াহুদু ওয়ান নাসারা, এটা ইহুদি নাসারাদের তাশাব্বাহ করা হতে পারে, জন্মদিবস তো মুসলমানের নাই। বলছে তো জন্মদিবস মুসলমানদের করা যায় না, এই দলিল দিচ্ছে না, দেয় না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার 12 রবিউল আউয়াল শবে সাদেকে সোমবারের দিন জমিনে পা রেখেছিলেন। আল্লাহ নবী কদম মুবারক নবী আমার জমিনের উপরে রেখেছিলেন। আল্লাহ নবী আস্তে আস্তে বড় হলেন। যখন নবী জানতে পারলেন 12 রবিউল আউয়াল শবে সাদেক সোমবার আমার জন্ম হয়, আল্লাহর নবী সেই খুশিতে প্রতি সপ্তাহে সোমবার করে তিনি শুকরিয়া খুশি করে রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজটা বন্ধ করেন তো, খুব সরু লাগছে। কেমন লাগছে আওয়াজ? বেশটাকে বাড়ান বাবা। আজও পর্যন্ত মদিনা শরীফে, মক্কা শরীফে যারা গেছেন হজ পাকে, তারা এটা উপলব্ধি করতে পেরেছে এখনো পর্যন্ত প্রতি সোমবারে মসজিদে নববী শরীফে এবং মক্কা শরীফে বাইতুল হারামেতে প্রতি সোমবারে ইফতারের ব্যবস্থা করা হয়। একবার জোরে বলো, একবার জোরে হলো না? একটু আওয়াজ দেন। তাহলে তারা ভুল করছে। নবী তো নিজের জন্ম বৃত্তান্তের উপরে রোজা রেখেছে, তাই তারা এখনো ভুল করছেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে রেখে দি, আমার নবী অন্য নবী আলাইহিস সালামের মতন নবী নয়।
আমার নবী হলো শ্রেষ্ঠ নবী, আমার নবী হলেন নবীদের নবী, আমার নবী হলো তামাম কায়নাতের নবী। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে কোনো নবীর তুলনা করা যাবে না। সাধারণ মানুষ তো দূরের কথা, আমার নবীর সঙ্গে পৃথিবীর কোনো মানুষের তুলনা করা যায় না। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম কায়নাতের জন্য, দুনিয়ার জন্য, তামাম কায়নাতের জন্য, দুনিয়ার জন্য আমার হাবিবকে আমি আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছি। একবার জোরে হলো না? সমস্ত নবী আলাইহিস সালাম একদিকে, আমার নবী একদিকে। আমার নবীর পাল্লাটা শতগুণ ভারী হয়ে যায়। একবার জোরে বলবেন না? জোরে বলতে পারছেন না? গালে ব্যথা, আল্লাহর নাম নেবেন, গালে ব্যথা। নবী